প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা কথা বাতাসে ভাসছে, শেখ হাসিনা বাংলাদেশে আসছে। ভারতে সর্বদলীয় সভায় শেখ হাসিনাকে নিয়ে একটি মিটিং হয়েছে। সেখানে নাকি শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। এই নিয়ে নানা গুঞ্জন চারদিকে শোনা যাচ্ছে, তবে বেশিরভাগ তথ্যই পাওয়া যাচ্ছে ভারতীয় মিডিয়া থেকে। বাংলাদেশের মিডিয়ায় এ বিষয়ে খুব একটা তথ্য পাওয়া যাচ্ছে না। তবে বাংলাদেশের কয়েকটি ইউটিউব চ্যানেলে কয়েকজন বিশেষজ্ঞের মতামত আমরা দেখেছি, এবং তাতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ঘটনাটা সত্য যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে ভারতে সর্বদলীয় একটি মিটিং হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে, মেইন স্ট্রিম সবগুলো দলকে নিয়ে ভারত সরকার একটি মিটিংয়ে বসেছেন যে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে পাঠানো যায়। আবার এমনও হতে পারে যে বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখবার জন্য সকল দলের নিবিড় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে পারেন, এমন কথাই কিন্তু শোনা যাচ্ছে। কারণ ভারত কিন্তু সবসময় চায় বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার থাকুক এবং বাংলাদেশে গণতন্ত্র থাকুক। কারণ প্রতিবেশী দেশে যদি স্থিতিশীলতা না থাকে, গণতন্ত্র না থাকে, তাহলে তার আশপাশের সবগুলো দেশের জন্যই কিন্তু এটি অশনি সংকেত এবং এটি খুবই বিপজ্জনক। ভারত মনে করে বর্তমানে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে এবং এটি ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য এটি অনেক বড় একটা হুমকি। সেজন্য ভারত চাচ্ছে বাংলাদেশে দ্রুতই একটা নির্বাচন হোক এবং সকল দলের অংশগ্রহণে সেটা হোক। এই নিয়ে তারা উম, উম, তাদের দেশের সবগুলো দলকে নিয়ে একটি মিটিং করেছে, এবং সেখানে তাদের যে সিদ্ধান্ত, যদিও তারা মিটিং এর পর সাংবাদিকদেরকে ব্রিফ করেননি, বিষয়টা অত্যন্ত গোপনীয় এবং সেনসিটিভ গোপনীয় বিষয় হওয়ায় তারা সাংবাদিকদের মুখোমুখি হননি। এখন এই নিয়ে নানাজন নানাভাবে বিশ্লেষণ করছে যে ভারত নানাভাবে কূটনৈতিকভাবে বাংলাদেশের সাথে জোরালোভাবে দেন দরবার শুরু করবে, কারণ বাংলাদেশের সাথে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে, আবার বাংলাদেশেরও ভারতের সাথে স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। সেই কারণে দুই দেশেরই স্থিতিশীলতা খুবই দরকার এবং জরুরি বলে ভারত মনে করে। এই কারণে ভারত বাংলাদেশ সরকারের উপরে নানাভাবে প্রেসার ক্রিয়েট করবে বা আলোচনা করবে। কি করবে আমরা জানি না, যেহেতু তারা বিষয়টিকে মিডিয়ায় হাইলাইট করেনি এবং মিডিয়ার সামনে তারা বিষয়টিকে প্রকাশ করেনি। তো ওই যে যে বলছিলাম যে যদি কিছু রটে তার কিছু হলেও বটে, একটা কথা আছে প্রচলিত। তো যেহেতু এই কথাটা এখন খুবই প্রচলিত হয়ে গেছে এবং ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সর্বদিকে, সে কারণে এটিকে, এই তথ্যটিকে বা এই দাবিটিকে এক বাক্যে বা এক শব্দে উড়িয়ে দেওয়া যায় না। তো আমরা চাই আমাদের দেশের গণতন্ত্র সুসংহত হোক, আমাদের দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরে আসুক, বিগত সময়ের মতো না হয়ে সকল দলের অংশগ্রহণে একটি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি সরকার গঠিত হোক। তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসবে, বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে তাদের দিনাতিপাত করতে পারবে। কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু বহু ষড়যন্ত্র রয়ে গেছে বিভিন্ন দেশে। সে কারণে আপনারা দেখবেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস বাংলাদেশে হচ্ছে। পৃথিবীতে যে কয়টা দেশে এই অফিস হয়েছে প্রত্যেকটি দেশে কিন্তু বিপদের মধ্যে আছে। ওই দেশগুলোতে গৃহযুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা, মব ভায়োলেন্স অর্থাৎ বিচারহীনতা ওই দেশগুলোতে বিরাজ করছে। সেসব দেশে এই অফিসটা কিন্তু জাতিসংঘ করে। এখন বাংলাদেশে কোন ষড়যন্ত্রের কারণে এই অফিসটি করা হচ্ছে, যেটা বাংলাদেশে মূলত কোন রাজনৈতিক দলই মনে প্রাণে চাচ্ছে না বাংলাদেশে এই ধরনের এই অফিসটি হোক, কিন্তু বাংলাদেশ সরকার ইতিমধ্যে
নিজের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য এই অফিসটি করার জন্য জাতিসংঘকে অনুমতি অলরেডি দিয়ে দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের নিউমোরিং টার্মিনাল, যেটা চট্টগ্রাম বন্দরের, সেই টার্মিনালটিও বিদেশিদের হাতে ইতিমধ্যে বাংলাদেশ সরকার তুলে দিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ একটা ষড়যন্ত্রের মধ্যে আছে। এদিকে আরাকান আর্মির জন্য করিডোর নিয়ে তো আন্ডারগ্রাউন্ডে একটা কিছু চলছে এবং সেটাও গোপনে চুক্তি হয়ে গেছে অথবা হয়ে যাবে। সরকার কিন্তু অনেক কিছুই পাবলিকলি বলছে না এবং জনসম্মুখে প্রকাশ করছে না যে তারা কি চুক্তি করছে, কি শর্তে এবং কেন, বাংলাদেশের লাভ কি আর ক্ষতি কি। সব মিলিয়ে, এবং সরকার আবার এটাও বলছে যে এটা প্রকাশ করা যাবে না। তো এখানে সন্দেহ তীর তো আছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে আমাদের ভিডিওগুলো এবং তথ্যগুলো ভালো মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।